দুরন্ত এক্সপ্রেস একেবারে ঠিক সময় মুম্বাইতে এসে পৌঁছলো। স্টেশন থেকে সোজা চলে এসেছি ব্রান্দা হিল রোড অঞ্চলে। এখানে মাদার মেরি চার্চের উল্টো দিকে বিশাল বাংলোটায় আমাদের থাকা, খাওয়া আর বার্ষিক সভার আয়োজন করা হয়েছে। প্রতি বছর ইন্ডিয়ান ঘোস্ট ক্লাব সোসাইটি থেকে অ্যানুয়াল জেনারেল বডি মিটিং ডাকা হয়। দেশের প্রায় সব সদস্যরা এখানে উপস্থিত থাকেন। বিদেশ থেকেও ডেলিগেটসরা আসেন, আর যারা আসেন তারা হলেন প্রেত বিজ্ঞানী। আমাদের দেশের নানান জায়গায় ঘটে যাওয়া ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা হয়, এখানে গবেষণাও করা হয়। এমনকি প্রেতাত্মার অস্তিত্বের কথাও টের পাওয়া গেলে সংগঠন থেকে একটা টিম পাঠানো হয় সেখানে তদন্ত করার জন্য। প্রেত, বিদেহী আত্মা, অশরীরীদের আনাগোনা নিয়ে নানা জনে নানা কথা বলে চলেছেন। আমি চুপচাপ বসে বক্তাদের কথা শুনছিলাম। মুম্বাইয়ের বাসিন্দা সুন্দরম আওয়াই বলে, একটা ছেলের বক্তব্য শুনে আমি তাজ্জব বনে গেলাম। আশ্চর্য, এমন হয় নাকি আজকের দিনে? আজকের গল্পটি আমরা নিয়েছি শুকতারা নামক বইটি থেকে। নমস্কার, জীবনের অনুভূতিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা আমরা আজ আপনাদের সম্মুখে নিবেদন করতে চলেছি। কিছু ঘটনা ভালো হয়, কিছু ঘটনা খারাপ। এই সকল ঘটনার সম্ভার নিয়ে আজ আপনাদের সম্মুখে নিবেদন করতে চলেছি অশরীরীদের আস্থানায়। লিখেছেন অরূপম রায়। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, অশরীরীদের আস্থানায়। গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি অনিক। তাহলে সংক্ষেপে বলি আপনাদের ঘটনাটা। মুম্বাইয়ের মাহিম অঞ্চলে ডিসুজা চউল বলে একটা বাড়ি আছে। চউল জিনিসটার খুব চল আছে মুম্বাইতে। লম্বা বারান্দা দেওয়া বিশাল বাড়িতে ছোট ছোট অনেকগুলি ঘর। 3-4 তলা বাড়িগুলির একতলা থেকে একটা বড় উঠান। এসব বাড়িতে প্রচুর মধ্যবিত্ত পরিবার বাস করে। খুপড়ি ঘরগুলোতে অল্প জায়গার জন্য খাটের তলাতেও মানুষ বিছানা করে শোয়। একটা ঘরেই রান্না, খাওয়া আর শোয়া। এমনই একটা চউল হলো ডিসুজা চউল। জলের সুবিধার জন্য উঠানের ধারে একটা কুয়া খোঁড়া হয়েছিল বহুদিন আগে। সেখান থেকে জল নিতেন বাসিন্দারা। একবার চউলের বাসিন্দা এক মহিলা জল তুলতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে মারা যান। ভয়ে রাত বিরেতে কেউ বের হতে চান না। মহিলা জলে ডুবে মারা যাওয়ার পর থেকে ওই কুয়োর জল আর কেউ ব্যবহার করেন না। মাটি আর রাবিশ ফেলে কুয়োটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের বার্ষিক সভার শেষে সিদ্ধান্ত নেওয়া হলো আগামীকালই বাছাই করা সদস্যদের এই ঘটনার তদন্ত করতে পাঠানো হবে। আমি জানতাম ভূত ধরা অভিযানে যাবার দলে আমার নামটা থাকবেই, কারণ আমি এই সবেতে এক্সপার্ট। দিনটা ছিল 15ই মার্চ, রবিবার। পরদিন একাদশী। এই দিন থেকে অমাবস্যা পর্যন্ত তেনাদের আনাগোনা নাকি বেড়ে যায়। সংগঠন থেকে একেবারে ঠিক সময় বাছা হয়েছিল অভিযানের জন্য। আমাদের একেবারে অভিযানের টিম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন সুজাতা ম্যাডাম, সুজাতা পিঙ্গুলকার। ইনি হলেন একজন মারাঠি মহিলা। গত বছর ফিলাডেলফিয়া ইনস্টিটিউট ফর প্যারানর্মাল রিসার্চ থেকে ট্রেনিং নিয়ে এসেছেন। ওনাকে ক্যাপ্টেন হিসেবে পেয়ে আমি খুব উৎসাহিত হয়েছিলাম। অনেক কিছু শেখাও যাবে। ম্যাডাম ছাড়া মাধব রানাডে, সুন্দরম আইয়ার আর আমাকে নিয়ে মোট 4 জনের একটা দল ঘোষণা করা হয়ে গেছে। ক্যাপ্টেনের কথা মতো আমরা সব গুছিয়ে নিয়েছি। লেসার পয়েন্টার সহ ইনফ্রারেড থার্মাল সেন্সর, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার অর্থাৎ ইএমএফ মিটার, মোশন সেন্সর যন্ত্র, সেমি অটোমেটিক ক্যামেরা, তার সঙ্গে ইনফ্রারেড ফিল্টার লেন্স, সাউন্ড রেকর্ডিং ডিভাইস বা শব্দগ্রহণ যন্ত্র, তাছাড়াও 3 ব্যাটারির 4খানা টর্চ আর কিছু টুকিটাকি জিনিসপত্র।
গোটা দুপুরবেলাটাই কেটে গেল ডিসুজা চওয়ালের বাসিন্দাদের পুছতাছ অর্থাৎ জিজ্ঞাসাবাদ করতে করতে। টিম ক্যাপ্টেন মারাঠি মহিলা হওয়াতে পরিবারগুলোকে ঘরে ঢুকে নিশুতি রাতের অশরীরীর ব্যাপারে তথ্য সংগ্রহে আমাদের সুবিধা হচ্ছিল। রাত 12টার আগেই আমরা ডিসুজা চওয়ালের ওই অভিশপ্ত কুয়ো থেকে বেশ খানিকটা দূরে যে যার মতো পজিশন নিয়ে বসে পড়েছি। রাত যত বাড়ছে তত বেশি নির্জন হয়ে উঠেছে জায়গাটা। চওয়ালের বাসিন্দারা ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়েছেন। কাস্তের মতো দেখতে একাদশীর চাঁদ মাঝ আকাশে ঝুলছে। মাঝে মাঝে মেঘেরা দল বেঁধে চাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে চাঁদকে আড়াল করে দিচ্ছে। তখনই বিশ্ব চরাচর যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। ঝিঝি পোকার দল জি শার্পের সুর বেঁধে গেয়ে চলেছে একটানা। কয়েকদিন ধরে আমার খুব পরিশ্রম গেছে। আমার ঘুম এসে যাচ্ছিল। ঘুম চোখে মনে পড়ে যাচ্ছিল দুপুরবেলা চওয়ালের কুয়োটা খুঁটিয়ে পরীক্ষা করতে গিয়ে দেখেছিলাম কয়েকটা ইটের গায়ে খোদাই করে লেখা আছে প্লেজেন্ট পিপল আর পারফেক্ট প্লেস কেন? এটা কি তাহলে প্রেতাত্মাদের আস্থানা? হঠাৎ কুয়োর ডান দিক থেকে ছুম ছুম শব্দ পেয়ে সবাই সজাগ হয়ে গেছি। নুপুরের শব্দ ভেসে আসছে। একটু পরে শব্দটা মিলিয়ে গিয়ে একটা ক্ষীণ আর্ত চিৎকার শোনা গেল। এও যেন মনে হলো চিৎকার করে বলছে ওয়াচ ওয়াচ। মাধব পরে আমাকে বলেছিল এই মারাঠি শব্দগুলোর অর্থ হলো বাঁচাও বাঁচাও। আর ঠিক তখনই কুয়ো পাড়ে দেখা গেল মূর্তিমান সেই অশরীরী নারীকে। শটান দাঁড়িয়ে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটা ছায়া মূর্তি। টিম ক্যাপ্টেনের নির্দেশে আমি লেজার রশ্মিটা চার্জ করে দিয়েছি সেই মহিলার শরীরে। এ কি দেহ ভেদ করে লেজার বিমটা গিয়ে পড়ছে সেই দেয়ালে। এ কি দেখছি আমি? ঠিক দেখছি তো? হঠাৎ যেন কোথাও উধাও হয়ে গেলেন সেই মহিলা। মোশন সেন্সার যন্ত্রটা শব্দ করে উঠতে দেখে তাকিয়ে দেখি ছায়া মূর্তিটা মনে হলো ঠিক আমাদের পিছনে। মোশন সেন্সার মেশিনে একটা ছায়া মূর্তির আদল ধরা পড়েছে, কিন্তু তার ওজন একটা পিঁপড়ের চেয়েও কম। সুন্দরম আর মাধব ক্রমাগত ছবি তুলছে গোটা ঘটনার। সুজাতা পিঙ্গুলকার শব্দগ্রহণ যন্ত্র চালু করে দিয়েছেন। আরে এ কি? সামনের দিকে সিকিউরিটি গার্ডের পোশাক পরে একজন হেঁটে গেলেন। আমাদের দিকে তাকালেন তিনি। কি প্রচন্ড হিংস্র দৃষ্টি তার। আমাদের লেজার রশ্মি তার শরীরে ভেদ করেও দেয়ালে স্থির হয়ে দাঁড়ালো। ঘন্টা দুয়েক পরেই বীভৎস খেলা যখন শেষ হলো, আমরা সবাই ঘেমে নিয়ে জল হয়ে গেছি। তাহলে যারা এখনো কুয়োতে বসবাস করেন তারা চান না আমরা রাত বিরেতে কুয়ো তলায় যাই? পরদিন সকালে আমাদের ক্যামেরায় ছবিগুলো দেখলাম। শুধু কয়েকটা লাইট গ্লোবস, শব্দগ্রহণ যন্ত্রে শুধু হাওয়ার শোঁ শব্দ। এমন অদ্ভুত ঘটনা দেখে অবাক হয়ে গেছি আমরা অভিযানের রিপোর্ট আমি ক্যাপ্টেনের কাছে ইমেল করে দিয়েছি। আমরা বন্ধুরা হয়তো এই ঘটনা নিয়ে গবেষণা করছি, কিন্তু ওদের আমি আর জিজ্ঞেস করিনি। কিছু ঘটনা না জানাই ভালো। শুধু আমার মনে গেঁথে থাক ওই কথাগুলো। কুয়োর ইটে লেখা ছিল এই কথাগুলো। এটা বোধহয় অশরীরীদের আস্থানার একটি পারফেক্ট প্লেস। আজকে আপনারা অনেকদিন পর একটি ভূতের গল্প শুনলেন। আমরা কিছু কারণের জন্য অনেকদিন গল্প দিতে পারছিলাম না। এবার আমি আপনাদের প্রমিস করছি আমি নিয়মিত এরকম গল্প আপনাদের সামনে তুলে ধরতে থাকবো। আপনারাও প্লিজ আমাদের একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের গল্পতে।